অসুস্থতার কারণে আমি এখন আর মার্কেটে যেতে পারি না, তাই সোনিয়াকে বলেছিলাম যে প্রিন্টগুলো ও নিজে যেন চয়েস করে। তো দুলা ভাইয়ের সাথে ওকে পাঠানো হয়েছিল, ওরা এই প্রিন্টের কাপড়গুলো এনেছে। তো কেমন হলো এই প্রিন্টের কাপড়গুলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে বেক্সি বয়েলের কাপড়, 2 পার্ট। এটা হচ্ছে ওড়নাটা। এই কাপড়গুলো গরমের মধ্যে এত আরামদায়ক বলে বোঝানো যাবে না। যারা ইউজ করে শুধুমাত্র তারাই বোঝে যে এই কাপড়গুলো পরলে কতটা আরাম লাগে। এটা হচ্ছে 2 হাত বহরের মধ্যে এগুলো। তো প্রিন্ট গুলো কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। আর এখানে এই 3 পিস গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই 550 টাকা করে। এগুলোর আর ভিডিও করা হয় নাই, কারণ আমি দোকানে যেতে পারি না, তাই আর ভিডিও করা হয় না। আর এদিকে দেখেন, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। উনার জ্বর চলে এসেছে। বৃষ্টির একটু 2-3 ফোঁটা পানি উনার পড়লেই হয়, উনার মাথায় পড়লেই হয় জ্বর চলে আসে। তো তানিয়া উনার মাথায় পানি দিয়ে দিচ্ছে। সব সময় আমি পানি দিই, এখন যেহেতু আমি দিতে পারছি না, তানিয়া দিচ্ছে। আর এদিকে দেখেন, রাইসা মাথায় হাত বুলিয়ে দিতেছে, তার বাবার জ্বর উঠেছে। রাইসা ওনাকে বাবা বলেই ডাকে। তো সবাই দোয়া করবেন, সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আর উনার একটু কিছুতেই জ্বর চলে আসে, ঠান্ডা যদি বেশি জার্নি করে, গাড়ির বাতাসটা বেশি লাগলেই জ্বর চলে আসে, ঠান্ডা লেগে যায়। অসুখ, জ্বর, ঠান্ডা এটা একটু উনার বেশি হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমার এত হয় না। তো ঘরে একটা মানুষ যদি অসুস্থ থাকে, সত্যি অনেক খারাপ লাগে, ভালো লাগে না। তো দোয়া করবেন উনার জন্য, উনার জ্বর যেন ভালো হয়ে যায়। যতই জ্বর উঠুক, অফিস কিন্তু উনি মিস করে না। এই জ্বর নিয়েই পরের দিন সকালবেলা অফিসে গেছে। তা আমি তানিয়াকে দেখে দিচ্ছি যে কোথায় পানি দিলে ভালো লাগে। আর উনার সব সময় 2 চোখের পাশ বেয়ে পানি পড়বে, এইভাবে পানি দিলে অনেক ভালো লাগে। এরপর দিন যেহেতু আমার সাথে উনিও যেতে পারবে না, আর আমার মা তো সারাদিন প্রচুর কাজ করে, তাই সালমা আপাকে নিয়ে যাচ্ছি আমরা মা ও শিশু হসপিটালে। সেই উদ্দেশ্যে রওনা দিলাম, আগারগাঁও দিয়ে যাচ্ছি, তাই ভাবলাম একটু ভিডিও করি। এই আগারগাঁও এই একটু পরে দেখা যাবে দোকানটা, যে ভাইরান মিজান, এই যে ভাইরান মিজানের হোটেল, যে উনি রান্না করছে দেখেন। তো উনি কিন্তু আমাদের এলাকার মধ্যে, তারপরেও ওনার দোকানে আমরা এখন পর্যন্ত যাইনি। এভাবেই রাস্তায় আসা যাওয়ায় দেখি আর কি ওনার দোকানটা, উনি রান্না করছে বা উনি তরকারি ধুচ্ছে। তো ফাইনালি আমরা চলে আসলাম মা ও শিশু হসপিটালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা নতুন, পাশে থাকবেন।